চার দফা দাবি না মানায় আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন সহকর্মী ফেরদৌস লিবি। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বন্দর ভবনের সামনে। কিছুক্ষণের মধ্যেই বন্দর চেয়ারম্যান গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। এই মুহূর্তে তিনি শ্রমিকদের সাথে একটি বৈঠকে আছেন। আপনারা জানেন যে চার দফা দাবি না মানার কারণে আজকে থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দিয়েছেন শ্রমিক কর্মচারী যারা আছেন বন্দরের। এবং সকাল থেকে যখন আমরা 8টায় এখানে এসেছি তখন দেখেছি বন্দর গেটগুলোতে কিন্তু কোনো ধরনের যানবাহন আমরা দেখি নাই, অর্থাৎ পণ্য ডেলিভারি কিংবা কন্টেনার থেকে পণ্য খালাস সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। সকাল 8টার দিকে কিছু পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যানকে আমরা বন্দর গেটে দেখেছি, কিন্তু 8টার পর সব ধরনের কাজ বন্ধ রেখেছেন বলে শ্রমিক নেতা যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এমনকি এবারে যে ধর্মঘট সেই ধর্মঘটে কিন্তু বন্দরের যে বহির্নোঙরে পণ্য খালাস সেটাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন শ্রমিকরা। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছে বহির্নোঙরে যেসব জাহাজ থেকে ইতিমধ্যে পণ্য খালাসের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, সেই সব জাহাজ থেকে পণ্য খালাস অব্যাহত আছে, কিন্তু নতুন করে কোনো জাহাজ থেকে কিন্তু পণ্য খালাস চলছে না বলে আমরা তথ্য পেয়েছি। এবং আপনারা জানেন যে গত বৃহস্পতিবার নৌ উপদেষ্টার সাথে শ্রমিকদের একটি বৈঠক হয়। সেই বৈঠকে শ্রমিকদেরকে তিনি আশ্বাস দিয়েছেন যে বন্দরের যে এনসিটি সেই এনসিটি বিদেশিদের হাতে যে ইজারা দেওয়ার প্রক্রিয়া সেটা সরকারি উচ্চ পর্যায়ের সাথে কথা বলবেন। এবং সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা কিন্তু গত শুক্রবার এবং শনিবার তারা ধর্মঘট স্থগিত করেছিলেন, কিন্তু গতকাল শনিবার দুপুরবেলা শ্রমিকদের একটা সংবাদ সম্মেলন করেন। তারা বলছেন যে নৌ উপদেষ্টার যে আশ্বাস সেই আশ্বাস কিন্তু তারা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছেন না। সে কারণে কিন্তু রোববার থেকে অর্থাৎ আজকে থেকে তারা আবারও অনির্দিষ্টকালে ধর্মঘটে যাবেন। সেই প্রেক্ষিতে কিন্তু ধর্মঘট শুরু হয়েছে সকাল 8টা থেকে। এরই মধ্যে কিন্তু শ্রমিক নেতা যারা আছেন তারা অভিযোগ করছেন যে তাদের অনেক শ্রমিককে কিন্তু ডিবি পরিচয়ে তুলে নেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দর থেকে। ধর্মঘটের খবর জানাচ্ছিলেন ফেরদৌস লিপি।